হ্যাঁ এই আম বাগানটা কার? এই আম বাগানটা যে কার এটা দেখতেই হবে। চল তো আম বাগানের মালিক খুঁজে আসি। চলো। ওয়াও, এ কত সুন্দর সুন্দর আম রে। আবার সোনাকে বানিয়ে খেয়েছে। ও সুনন্দী, ও শালা তুমি বসে কেন? আমি মালিক, আমি বসবো, তুমি শালা দোষ, তুমি বসে কেন? এই শালা, এই শালা, এই শালা তুমি বসে কেন? আম দেখ মালিক খোঁজ, আমার কাছে মালিক খোঁজ। নিজে কিটা বসে রয়েছে। ভাই, হ্যাঁ ভাই, তা বলছি কি ভাই আপনার গাছের আমগুলো তো অনেক সুন্দর সুন্দর লাগছে ভাই। হ্যাঁ ভাই, এতে দেখা যাচ্ছে সব পুটকি মারা আম ভাই। তা আপনি কি আমগুলো বিক্রি করতে চান ভাই? জি ভাই, করতে তো চাই। তা আপনার ব্যাপারই? হ্যাঁ ভাই, আমরা তো পুটকি মারা আম কিনা ব্যাপারই। তা আপনি যদি মানে আমগুলো বেচতে চান, আমরা একটা আমগুলো জাতের নাম সহ দেখতে চাই যে কোন গাছটার আম কোন জাতের। আপনি যদি আমাদের একটু বলে দেন। ওই যে ভাই, ওই যে আম একটা, হ্যাঁ ভাই, দেখেন ওইটাই দেখেন, ওই যে বড় বড়, ঠিক আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা কি জাতের আম ভাই? এটা বরখুকি। ও বরখুকি ভাই, এ বরখুকি জাতের আমটা অসাধারণ। তুমি আগে নামো, তুমি আগে নামো, আমি আগে দাম ঠিক করে নিই, তারপর তুমি গাছ উঠে নিই। ওই দিকে দিকে পেয়ারা। তুমি আগে ও শালা, তুমি আগে নামো, তুমি তো নামো, আমি আগে দেখে আসি। আমি মালিকের সাথে কথা কই শালা। আসেন আসেন আসেন, না না আসেন আসেন। আরে ভাই দাঁড়ান তো, আমি আগে আমার মিস্ত্রির সাথে কথা কই নি। সারাদিন শুধু যেমনি আপনাকে সেমনি ঝোপ দেয়। হ্যাঁ, আচ্ছা ভাই, এই গাছটার গাছের নাম কি বললেন? বরখুকি। ও আচ্ছা, এই গাছের আম তো অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে ওই যে ওই গাছে আছে। এই যে এই একটা, এটা হলো পুরা খুকি। ও ভাই, তা এর নামকরণ কিভাবে পুরা খুবই হইলো? পুরা খুকি মানে এই গাছটায় আগুন ধরে গেল, আগুন ধরে গেল, বুঝলে? তার নাম দিয়েছে হলো পুরা খুকি। তো আগুন ধরে এত বড় গাছ হয়ে গেছে ভাই? হ্যাঁ, ওরে সর্বনাশ কইরাছে। তাহলে ভাই এর আম আম খাতে কিরম হবে ভাই? কাঁচা থাকলি এক কি টক, আর নিয়ে যে পেকে গেলি মিষ্টি, আর কি বলবো। ও তালি বলে কপি বলবি। হ্যাঁ, ঠিক এই জন্য আমি এরা মিস্ত্রির সাথে রাখি। আচ্ছা ভাই, তাহলে এই সামনে দিন এই গাছটা আম গাছ, এটা একটু বড় বড় লাগছে। কি আম ভাই? এই গাছটা আমের জাতের নাম কি ভাই? এটা হলো সর্দিয়া। সর্দি ভাই, মানে আপনার জাতের আমের জাতের নাম শুনে ভাই আমার তো তুমি ছিলে তোর মাতি। তো ভাই এর সর্দি নাম কি হবে বলে ভাই? হ্যাঁ, আমি বুঝেছি। এবার বর্ষাকালে পরে তবে মাঝে আগে ফুটে উপরে গেলে ঠান্ডা লাগে। তুই তো বেশি বল, হ্যাঁ, তুমি একটু কম বোঝো। আমি আগে মালিকের কাছে শুনে নি। তোমার কথাটা ঠিক আছে, তোমার কথাটা ঠিক আছে মানছি, কিন্তু আমি আগে মালিকের কাছে শুনে নি। ভাই বলেন আপনি ভাই, এর সর্দি নাম কিভাবে হইলো ভাই? মানে আপনার আমের নাম শুনে আমার মাথায় হাত দেওয়া জোগাড় হচ্ছে ভাই। আপনি বলেন দিন, আমি একটু শুনতে থাকি। এই আমের ইতিহাসটা সম্পর্কে একটু বলেন ভাই। হ্যাঁ বলছি। এই যে বৃষ্টি হয়, বুঝছেন? এই বৃষ্টি হলে শুধু আমের গায়ে পানি থাকে, থেকে নিয়ে উকা হয়ে যায়, উকা হয়ে যায় নিয়ে ওদের ভিতর সব এরম ফেনা ফেনা, সে পানি হয়ে থাকে, সব ঘোল। তার জন্য বলেছি সত্যি আমি। ও ভাই, আপনার আমটা খাতে কিরাম সুস্বাদু না টক হ্যাঁ। টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি? টক টক ঝাল ঝাল মিষ্টি। ওরে বাবা ভাই, টক টক ঝাল ঝাল আম। এই গাছটার আম তুমি সবার আগে পারবা। এই গাছটার আম যখনই আমি নাম কব যে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আম, ওরে সর্বনাশ করিয়েছে। আমার এইটা হলো সেই শীতে কুয়াতে এই গাছের চারা আনা। ওরে সর্বনাশ করিয়েছে। এই গাছের ডালটা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, খুব দাম, খুব দাম। ওরে এ কেউ পড়বে না। আপনার নাম কথা শুনে আমি ওঠেন, ওঠেন, ওঠেন। এখনই আমি নিজেই পড়ে আসছিলাম। তাহলে এখন কি করার? চলেন আপনার ওইরাম না সাথে ফেলে দিব। চাচার আম যে কিরাম দাম করবে না, এত সুন্দর সুন্দর আম ফাঁকে মাকে দেওয়া যায় কিনা ভাবছি। ও চাচা, হ্যাঁ, তাই আমের দাম তুমি কিরম ধরবা না চাচা? এটা আম তো সেরকম একটা ভালো লাগছে না, তো দেখতে কিরম কিরম লাগছে। তা তুমি আমের দাম একটু কম কম করে নিতে পারো না চাচা? বাজারেতে শুনছি ক্যারেট বলে 400
450 করে যাচ্ছে তোমার কাছে 400 রাখবানে তাহলে আর বাজারের মানুষের ভিতরে এত কষ্ট করে আসলাম, আপনার আমগুলো তো মানে নাম দেখতে শুনতে ভালোই, কিন্তু যখনই নাম করতে যা মানে সেই সময় তো আমার ইতিহাস করা লাগবে না যে না। কিভাবে এত এত গেল। তো আমি চাচা কেমনে কব এত মানে এইটা না ভাই এই রাখেন, এই কথা বলবেন এই গাছ জানেন আমার মালয়েশিয়ার থেকে কিনে আনা, এই জন্যই তো বেশি চাচ্ছি। ও আচ্ছা, এ তো এই গ্রামের এই সব না। আপনার আমি কতবার করে বলছি যে মালিক দাঁড়িয়ে রয়েছে, আপনি কেন যে বলছেন বাড়ি আছে কিছু জানি বানিয়েছে বানিয়েছে বসার জন্য আমি মানছি। ওরে, আরে রাগ দি হয় না, রাগ দি হয় না। ও শালা চিংড়ি দিও না, মালিক দাঁড়িয়ে রয়েছে। এই নিয়ে আসো। আরে মালিকের যদি বৃষ্টি না দেওয়া হয় তাহলে দাম মানকে কম রাখবে, ও ফাঁকি বুঝে বুঝে আমাদের জনের দাম তো বুঝিস তো, তাহলে ফাঁকে ফাঁকে একটু তেল মেল মেরে ওর বসাতে হবে, তাহলে আমার কাছে 700 হবে নাকি তো যাতে কম করা যায়। আমার ও শালা আচ্ছা হবে না হবে না। ক্ষমতা আগে ক্ষমতা বসি না থাক চাচা যান, আপনি মুরব্বী মানুষ, চাচা বসে আপনি মালিক মানুষ, আমরা না নিচেই বসি। তো চাচা আসে না কেন এসে না চাচা ওই থাক হয়েছে। চাচা ওই আমের দামটা কিরাম রাখেন ভালো করে করি, মনে করেন আমরা তো দেখতেই পাচ্ছেন দুইজন মানুষ আইসি, ওর আবার জোনে নিয়ে আইসি, ও করছেন যে আবার কুরবানির সামনে আবার কুরবানি দেবো, তার কুরবানিতে টাকা টাকাও বাঁচছি নি। তা আপনি যদি একটু সাহায্য না করেন, একটু দাম যদি কম না রাখেন, তাহলে আমাদের একটু লাভ না হতে হবে না। এটা কুরবানি দেবে বাচ্চাটা, অনেক দিনের শখ, এটা কুরবানি দেবে। তা আপনি যে দেখেন আচ্ছা তাহলে আপনার কথাও থাক আমার কথাও থাক, তাহলে ধরেন 360 টাকা দিয়ে দেন। আচ্ছা, আপনি আর করেন না 360 না 350 করে আপনার দোকানে 50-10 টাকাও থাকবে না, ধরে না আপনি আপনি ধরেন না কোরবানি দেওয়ার জন্য 10 টাকা দিচ্ছেন, মানে আপনি একটু দাঁড়ান আমি একটু না ভাবি, 350 টাকা করে দিলেও তো আমার লস হয়ে যাবে, কি করা যায় দেখি আগে দেখি। 50 টাকা করে মনে নেবে না, চাষার তো দেখা যাচ্ছে ভূগোল ভাগল বুঝিয়ে সেই রকম কাজ করে ফেলাইছে। তোর আজকে 700 টাকার জন্য মানে হয়ে গিয়েছে, তুই চিন্তা করিস নি, যাই কোক চাষার কবি নিয়ে জানো ওই 700 হ্যাঁ ভাই 50 টাকার উপরে দাম কিনে। ও চাষা আপনি এসেছেন? হ্যাঁ আচ্ছা তাহলে দেন আর কি করার। চাষা তাহলে চাষা তাহলে কখন নিয়ে যাবেন? আমরা